জিৎ স্বস্তিকার সম্পর্ক একটা সময় টলিপাড়ার ওপেন সিক্রেট ছিল, যদিও সেই প্রেম নিয়ে প্রকাশ্যে কোনোদিন কিছু বলেননি তারা। বিবাহ বিচ্ছিন্ন এবং এক কন্যা সন্তানের মা স্বস্তিকাকে মন দিয়েছিলেন সুপারস্টার জিৎ। সেই কথা এক যুগ পর শোনা যাচ্ছে নায়িকার থেকে। শনিবার 30শে নভেম্বর ছিল জিতের জন্মদিন, আর শনিবার মধ্যরাত পেরোনোর পর প্রথম প্রেম নিয়ে প্রকাশ্যে জানিয়ে দেন নায়িকা। একটা সময় জিতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র 18 বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। 2 বছরের সংসার ভেঙে যায়, যদিও আজও ডিভোর্স হয়নি অভিনেত্রীর। একরত্তি মেয়েকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন। তারপর টলিউডে নতুন করে কেরিয়ার শুরু করেন। বিয়ে ভাঙার পর স্বস্তিকাকে মস্তান ছবিতে জিতের বিপরীতে কাজ করেন। সেই ছবির সেটেই তাদের বন্ধুত্বে প্রেমের রং লাগে। এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার সর্বত্র একসঙ্গে দুজনকে দেখা যেত। জিতের সাথে ক্রান্তি ছবির একটি রোমান্টিক গানকে ফেসবুকে শেয়ার করে নিজের মনের কথা বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জিতের জন্য চিঠি লিখেছেন অভিনেত্রী, লিখেছেন জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল। 12টা বেজে গেল, কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অবধি সময় থাকে। সূর্যোদয় না হওয়া অবধি আজ 30শে সেপ্টেম্বর। শুভ জন্মদিন প্রেম, সব যায় স্মৃতিটুকু রয়ে যায়। অভিনেত্রী আরো লেখেন, যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা সেটা মানছে না, সেটা জরুরি নয়, নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়, আমিও তাই রেখে দিলাম। জিৎ স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে অনেক জল্পনাই শোনা যায়। কেউ বলেন স্বস্তিকা বিবাহিত হওয়ায়, এক সন্তানের মা হওয়ায় এই সম্পর্ক পূর্ণতা পায়নি। আবার কেউ বলেন জিৎ স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিল কোয়েল। হ্যাঁ, জিৎ কোয়েলের অফস্ক্রিন বন্ধুত্বই নাকি জিৎ স্বস্তিকার ব্রেকআপের কারণ। আবার শোনা যায় কেরিয়ার ছেড়ে জিতের সঙ্গে ঘর বাঁধতে রাজি হননি স্বস্তিকা। স্বস্তিকার সঙ্গে ব্রেকআপের বেশ কয়েক বছর পর 2011 সালে মোহনা রতলানিকে বিয়ে করেছিলেন জিৎ। 2012 সালে তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান নবন্যা। তারপর গত বছর এক পুত্র সন্তানেরও বাবা হয়েছেন জিৎ। 2004 থেকে 2008 সালের মধ্যে একসঙ্গে ক্রান্তি, সাথীহারা, প্রিয়তমা, পার্টনার, পিতৃভূমি, মস্তান, কৃষ্ণকান্তের উইলের মতো সিনেমা করেছেন দুজনে। স্বস্তিকার সঙ্গে কি ভবিষ্যতে কাজ করবেন? জিৎ বেশ কয়েক বছর আগে এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তবে ভালো অফার পেলে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।